সারাটি বছর অপেক্ষা করি এই দিনটির জন্য। আমরা খুব উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই রথযাত্রা অনুষ্ঠান পালন করলাম। প্রার্থনা একটাই, যেন দেশের সকল ভক্তবৃন্দ সুস্থভাবে দিন কাটাইতে পারে। আমাদের পরম সৌভাগ্য আজকে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা মহোৎসব। প্রতি বছর জগন্নাথ দেব এই দিনে প্রথম দিন জগন্নাথ দেব রাস্তায় নামেন, মাসির বাড়িতে আসেন এবং পরের দিন আবার পূর্বের মন্দিরে ফিরে যান। আর এভাবেই জগন্নাথ দেব আমাদের কৃপা করেন ভক্তদের দর্শন দান করবার জন্য। জগন্নাথ দেব স্বয়ং রাস্তায় নেমে আসেন যেন সকল ভক্তবৃন্দ জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন। আর আমরা সারাটি বছর অপেক্ষা করি এই দিনটির জন্য, কারণ এই দিনে বিভিন্ন জায়গা থেকে অনেক ভক্তবৃন্দ এখানে সমবেত হয়। 2025 সালে রথযাত্রা উপলক্ষে কুড়িগ্রামে অনেক ভালো আয়োজন করা হয়েছে। আমরা সকলে এসেছি এই রথযাত্রা উৎসব পালন করার জন্য। এখন আমাদের প্রার্থনা একটাই, যেন দেশের সকল ভক্তবৃন্দ সুস্থভাবে দিন কাটাইতে পারে এবং প্রত্যেক বছরে বছরে রথযাত্রায় যেন কুড়িগ্রামে আসতে পারে এবং মন্দিরে অনেক ভালো অনুষ্ঠান হচ্ছে, আমরা সবাই মিলে উপভোগ করতেছি। তো দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসছে জগন্নাথকে দর্শন করার জন্যে। আসলে জগন্নাথ দেব তিনি জগতের নাথ, তো ভগবান তিনি যুগে যুগে তিনি অবতীর্ণ হন। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে যে পরিত্রাণম সাধুনাম বিনাশাচ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সমভামী যুগে যুগে। তো ভগবান যুগে যুগে তিনি ভিন্ন রূপ ধারণ করে তিনি অধপতিত জীবদেরকে উদ্ধার করেন। আমরা প্রতিবারের মতো কুড়িগ্রাম ইস্কন মন্দিরে এবারও এসেছি। প্রথম রথেও এসেছিলাম, উল্টো রথেও এসেছি আমার পরিবার সহ, এবং আমরা খুব উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই রথযাত্রা অনুষ্ঠান পালন করলাম এবং মহাপ্রসাদ বিতরণ। পাশাপাশি আমার যেটা ভালো লেগেছে এবারের জন্য যে আমার পরিবার আমরা বিভিন্নভাবে অংশগ্রহণ করেছি এই অনুষ্ঠানে। আমরা বিভিন্নভাবে গ্রন্থ প্রচার এবং বিভিন্ন প্রসাদ বিতরণের মাধ্যমে ভক্তদেরকে অনেক উৎসাহ আনন্দ দিয়েছি। আমাদের রথযাত্রা সেই উপলক্ষে আমাদের বিশেষ করে 7 দিনব্যাপী যে রথযাত্রা হলো আজকে শেষ দিন এবং আজকে রথযাত্রা 7 দিন ধরে রথযাত্রা আমাদের অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত সুন্দরভাবে এবং এখানে সবাই সহযোগিতা করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রশাসন যারা ছিলেন, প্রশাসনের পক্ষ থেকে আমরা অনেক সহযোগিতা পেয়েছি। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আজকের এই উল্টো রথযাত্রায় কুড়িগ্রাম শহর এবং এর আশেপাশের অন্যান্য এলাকায় আমরা নিরাপত্তা প্রদান করেছি। এছাড়াও সকল ধর্ম বর্ণ জাতের নির্বিশেষে আমরা তাদের ধর্মীয় উৎসবের নিরবিচ্ছিন্ন নিরাপত্তা প্রদান করে থাকি। একইভাবে আমাদের এই অব্যাহত প্রচেষ্টা বিরাজমান থাকবে। আমরা সকল ধর্ম বর্ণের লোকজন যেন নির্বিশেষে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে।